রেশন ডিলারের ছেলেকে অপহরণের অভিযোগ বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত বড় মহুলারা গ্রামের ঘটনা। অভিযোগ শুক্রবার সন্ধ্যায় পাড়ুই বাজারে শেখ নাসিম উদ্দিন ও তাজিম পরিকল্পনা করে আজহার উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে। তারপর পরিবারের কাছে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে দুবরাজপুর থানার অন্তর্গত বালিগুড়ি জঙ্গল থেকে উদ্ধার করে শেখ আজহার উদ্দিনকে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মুরতাজ খান নামে একজনকে। তবে মূল অভিযুক্তরা এখনো অধরা। কার্তিক খেলার খরচের চিঠি তৃণমূল কাউন্সিলরের প্যাডে। বিতর্কী কাউন্সিলর হুগলির বৈদ্যবাটি এলাকার ঘটনা। অভিযোগ 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী ভট্টাচার্য স্থানীয় শ্যামল মাইতি নামে এক ব্যক্তির বাড়িতে কার্তিক ফেলেন, সঙ্গে চিঠি লেখেন কাউন্সিলরের প্যাডে। সেই পোস্ট নিজেই করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই শুরু বিতর্ক। পুরসভার প্যাডে এ ধরনের কাজ করা যায় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। জলপাইগুড়ির বানারহাটের কারবালা চা বাগানের নিকাশি নালায় পড়ে হস্তি শাবকের মৃত্যু। শনিবার ভোরে চা শ্রমিকদের বিষয়টি প্রথমে নজরে আসে। খবর দেওয়া হয় বিন্নাকুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাকুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। জানা গিয়েছে, কারবালা চা বাগানে মৃত শিশুটিকে আগলে শাবকটির মা দাঁড়িয়ে রয়েছে। বন দপ্তরের গাড়ির উপর হামলা করে সেটিকে পাল্টে দেয় সদ্য সন্তানহারা মা হাতিটি। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার মধ্যরাতে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গোলায় আগুন। ভস্মীভূত অন্তত 5টি কাঠের গোলা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে দমকলের 20টি ইঞ্জিন। বইছে উত্তরে হাওয়া, ফলে আরও নামল পারদ। রাজ্য জুড়ে শীতের আমেজ। পাশাপাশি উত্তরবঙ্গের 2 জেলায় ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি কুয়াশা। পুরুলিয়াতে 14 ডিগ্রির ঘরে ছিল পারদ। আগামী 2-3 দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। খবর হাওয়া অফিস সূত্রে। আগামী 7 দিন এই রকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জগদ্দলে অশোক সাউ খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্তের নাম সুজল পাসওয়ান। নৈহাটি উপনির্বাচন চলার মাঝেই জগদ্দলে খুন হয় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। ঘটনায় আরও একজন গ্রেপ্তার।